প্রত্যেকটা মহানগর এক একটি বোমে পরিণত হয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্প হলে সিম্পলি বাস্ট করবে ঢাকা মহানগরী। দেশে এখন যে অবস্থা, এই ঘরের মধ্যে এতজন মানুষকে বেশিক্ষণ আমি রাখতেও চাই না, যে কি একটা অবস্থার মধ্যে আমরা আছি। এই যে আমাদের মহানগরগুলোকে আমরা কি অবস্থা করে ফেলেছি। এই ঢাকা শহর, ঢাকা মহানগর এটি আর বাসযোগ্য নাই। এবং যখন দেখি এমন একটা সিচুয়েশন, যে কোনো সময় ভূমিকম্প হতে পারে এবং ঢাকা মহানগরীর যে কি অবস্থা হবে তা আমরা এখনো বুঝে উঠতে পারছি। আজকে হয়তো আমরা গুনছি যে কয়জন মারা গেছে। যদি ঢাকায় একটি বড় ধরনের ভূমিকম্প হয় তাহলে কজন বেঁচে আছে তাই আমাদের গুনতে হবে, যারা আমরা বেঁচে থাকবো, যারা বেঁচে থাকবে। নিজের বাবা একটি জমি রেখে গেছেন, একটি ঘর রেখে গেছেন, সেই ঘরের সামনে একটি বাগান ছিল, অথচ টাকার লোভে আমরা সেই জায়গাটিকে, বাবার স্মৃতি, দাদার স্মৃতিকে আমরা তুলে দিচ্ছি বিভিন্ন কোম্পানির কাছে। সেই কোম্পানি সেখানে কথা নেই, বার্তা নেই, উঁচু উঁচু সব ভবন তুলে ফেলছে। এখানে রাজুক আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এখানে ওয়ার্কস মিনিস্ট্রি আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। এলজিইডি মিনিস্ট্রি আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। প্ল্যানিং মিনিস্ট্রি আছে, তাদের কোনো মাথা ব্যথা নাই। সবার চোখের আড়ালে এই ঢাকা মহানগর আজকে এক ধরনের বোমায় পরিণত হয়েছে। একটি বড় ধরনের ভূমিকম্প হলে সিম্পলি বাস্ট করবে ঢাকা মহানগরী। এবং আপনাদের বলি যে পম্পেই নগরী, ইটালির যে পম্পেই নগরী, বিশুভিয়াস সেই আগ্নেয়গিরির কারণে সেই পম্পেই নগরী এখন স্মৃতিতে পরিণত হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং ঢাকায় যদি 7 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়, এই ঢাকা সেই দ্বিতীয় পম্পেই নগরীতে পরিণত হবে। এছাড়া আর আমি কোনো রাস্তা দেখছি না। কি অবস্থা! এর থেকে পরিত্রাণের তো কোনো উপায়ও আমরা দেখছি না। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। কি করব আমরা? তো মনে হয় সামনে রাজধানী শিফট করা ছাড়া, এই রাজধানী শিফট করা ছাড়া আমাদের সামনে দ্বিতীয় কোনো রাস্তার খোলা নেই। কথা নেই, বার্তা নেই। এক একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স উঠে গেছে, তার কোনো নিয়ম নাই, কানুন নাই। এবং এক একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে পরিমাণ লোক থাকে, সেই পরিমাণ লোক 68,000 গ্রামের একটি গ্রামে থাকে না। এই দেশের, এই মহানগরীর ভবিষ্যৎ কি? চট্টগ্রামের ভবিষ্যৎ কি? সিলেটের ভবিষ্যৎ কি? রংপুরের ভবিষ্যৎ কি? আর যে তারপর রাজশাহীর ভবিষ্যৎ কি? এই যে মহানগরগুলো আছে বাংলাদেশ, সিলেটের ভবিষ্যৎ, এই যে মহানগরগুলো আছে, প্রত্যেকটা মহানগর এক একটি বোমে পরিণত হয়েছে। এক একটি বড় বড় ভূমিকম্প হলে সেখানে বাস্ট করবে, এছাড়া আর কোনো দ্বিতীয় রাস্তা খোলা নেই। এখন কি করব? আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যা ভুল করেছি করে ফেলেছি, তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নাই। একটা সামান্য একটা বিল্ডিং এ আগুন লাগলে, আপনারা দেখেছেন বেইলি রোডে একটি বিল্ডিং এ আগুন লেগেছিল, এনটিভি ভবনে আগুন লেগেছিল। একটি ভবনে আগুন লাগলে বা একটি ভবনে ধস তৈরি হলে কি অসহায় অবস্থার মধ্যে আমরা পড়ি। আর যখন হাজার হাজার শত শত বিল্ডিং ধসে পড়বে, কি অবস্থা হবে ঢাকা মহানগরী, আমরা কখনোই ভেবে দেখিনি। যারা দায়িত্বে ছিলেন তারা কি করেছেন। অথচ এই ঢাকা মহানগরী 30-40 বছর আগেও কত সুন্দর একটি মহানগরী ছিল, সেখানে দম ফেলা যেত। এখন দম ফেলার মতো অবস্থা নাই। ওই ভোরবেলা কিছু দম ফেলতে পারবেন, বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন, এরপরে আর নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আবারও পটুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।